ভেক্টর প্লেলিস্টের এই ভিডিওতে আমরা অংশক সম্পর্কে জানব। অংশকের আরও একটি নাম তোমাদের বইতে পাবা, সেটি হচ্ছে তোমার উপাংশ। আচ্ছা, তাহলে সেই উপাংশ বা অংশক কি, চলো আমরা দেখে নিই। তোমাকে দেখো এখানে একটি ভেক্টর রেখেছি ওবি, আরেকটি ভেক্টর রেখেছি ওএ। আচ্ছা, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে তোমাকে যদি কেউ বলে ওবি বরাবর ও এর অংশক কত, আচ্ছা, অংশক বলতে খুব সহজ ভাষায় বোঝায় যে অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। তাহলে দেখো অভিক্ষেপ পাওয়ার জন্য কি করতে হবে, ধরো আমার কি লাগবে, ও বি বরাবর ও এ এর অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর। তাহলে ও বি এর উপর ও এর এক অভিক্ষেপ অঙ্কন করার জন্য আমি এখানে এ বিন্দু থেকে লম্ব অঙ্কন করলাম। তাহলে এই যে কালো অংশটুকুই হবে তোমার ও এ ভেক্টরের অভিক্ষেপ ও বি এর উপর। আচ্ছা, তাহলে এটার ভ্যালু আমরা জানি, এটা হচ্ছে ও এ কস থেটা হবে। তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই ও এ কজ অফ থেটা, এটা হচ্ছে অভিক্ষেপের ভ্যালু ইন্টু একক ভেক্টর। এখন আমার এই ওবি বরাবর এটার অংশকটা একটা একক ভেক্টর দিয়ে গুণ দিচ্ছি, মানে এই অংশক সবসময় একটি ভেক্টর হয়ে থাকে। অভিক্ষেপ কিন্তু শুধুমাত্র একটি মান হয়, তাহলে সেই মানের যদি একটি ভেক্টর আমি নির্দেশ করি তাহলে খুব সহজ ভাষায় অভিক্ষেপের মানের ভেক্টরটাই হচ্ছে তোমার অংশক বা উপাংশ। তাহলে আমরা হচ্ছে এই একক ভেক্টরটা কোন দিকে হবে, সেই একক ভেক্টরটা অবশ্যই হবে হচ্ছে তোমার এই এখানে যেহেতু ওবি বরাবর বলেছে, ওবি বরাবর একক ভেক্টরের দিকে। ঠিক আছে, শেষ। তাহলে এখন এই একক ভেক্টর আমি আবার কিভাবে পাবো, দেখো ও এ কস থেটা। তাহলে এই ওবি বরাবর একক ভেক্টর পাবো কি, ওবি ভেক্টরকে ওবি ভেক্টরের মান দ্বারা যদি আমি ভাগ করি তাহলে একক ভেক্টর পেয়ে যাব। তাহলে দেখো তো, এভাবে আমরা হচ্ছে তোমার কোনো একটা ভেক্টরের অংশক সহজেই একটি ভেক্টর বরাবর অপর একটি ভেক্টরের অংশক নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে এখন একটু ভিন্নভাবে চিন্তা করা যাক। এটা ধরো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আমরা একটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েছি। এখানে ধরো ও এ একটা ভেক্টর নির্দেশ করে। আচ্ছা, তাহলে দেখো তো এক্স অ্যাক্সিস বরাবর যদি এর একটি উপাংশ থাকে, তাহলে এর একটি উপাংশ থাকলে এর একটি অংশকও থাকবে। তাহলে এখানে যদি আমি একটা ভেক্টর নির্দেশ করি এ এক্স ভেক্টরটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের অংশক। আচ্ছা, ঠিক একইভাবে আমি এই দিক থেকে লাইট ফেললে ওয়াই অক্ষের উপরও আমি একটি উপাংশ পাবো। এই উপাংশ দিকে যদি আমি একটি ভেক্টর নিই তাহলে সেটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর একটি অংশক নির্দেশ করবে। তাহলে এই ওয়াইটা হবে ওয়াই অক্ষ বরাবর এ ভেক্টরের অংশক। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারি যে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে যে কোনো ভেক্টরেরই অংশক তোমার দুটি অক্ষ বরাবর নিতে পারি। আবার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাতেও আমি তিনটি অক্ষ বরাবর, অর্থাৎ এ এক্স, এ ওয়াই, এ জেড, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবরও এ ভেক্টরের অংশক নিতে পারি। এই অংশকগুলো নিয়ে আমরা পরবর্তীতে অনেকগুলো সমস্যা আছে যা সমাধান করব।